তোমাদেরকে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো আমি তৈরি করে নিব, কারণ আমার হাতে যথেষ্ট সময় ছিল না গো। তাই বলে রাখবো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের নিকটস্থ এক কলেজের অধ্যাপিকার কাছ থেকে আসা। প্রিয় ছাত্রছাত্রী, বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার ইতিহাস অনার্সের অন্তর্গত DAC1 এর গুরুত্বপূর্ণ সাজেশন আজ তোমায় দিতে চলেছি। তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে প্রস্তুত করতেই হবে সেই প্রশ্নগুলোকে নিয়ে এসেছি আজকের এই লাস্ট মিনিট সাজেশনে। তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি এবং সেগুলোকে ভালো করে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করে নাও এবং দেখে নাও এই প্রশ্নগুলো তোমার পঞ্চম সেমিস্টার DAC1 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করেছো কিনা। সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখছো, প্রাক আধুনিক বাংলায় নারী ও পুরুষের জীবনযাত্রা বর্ণনা করো। এখান থেকে 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রাক আধুনিক বাংলায় জাতি ও সম্প্রদায়ের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাসক হিসাবে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এর সঙ্গে আরেকটি প্রশ্ন যোগ রাখবে, মাৎস্যন্যায়ের তাৎপর্য আলোচনা করো। এখান থেকে 4 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ইলিয়াস শাহী বংশ বা হোসেন শাহী বংশের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা তোমাদের 5th সেমিস্টার এক্সামের জন্য। এখান থেকে নেক্সট প্রশ্ন করবে, পাল বংশের শিল্প স্থাপত্য শিক্ষা সাহিত্যের অবদান আলোচনা করো। এখানে 4টে অংশের কথা বলেছি, শিল্প স্থাপত্য তোমাদের শিক্ষা রয়েছে, সাহিত্য রয়েছে। এই 4টের মধ্যে যে কোনো দুটো তোমাদের পরীক্ষায় দিতে পারে। করবে এখান থেকে নেক্সট প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রস্তুত করে রাখছো। করবে এখান থেকে 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মধ্যযুগে বাংলার কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। এখান থেকে নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা বলে দিই, তার আগে বলবো হাতে যেহেতু সময় নেই তাই আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে অবশ্যই ভুলো না। করবে 8 নম্বরের প্রশ্ন, জমিদারি ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। করবে এখান থেকে 9 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুফিবাদ বা ভক্তিবাদের প্রসার সম্পর্কে আলোচনা করো। সুফিবাদ বা ভক্তিবাদ যে কোনো একটা তোমাদের পরীক্ষায় দিতেই পারে। করবে এখান থেকে নেক্সট প্রশ্ন, ব্রাহ্মণ্য ধর্মের সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে যা জানো লেখো। এবং এখান থেকে 13 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মধ্যযুগে বাংলার শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। করবে এখান থেকে নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। করবে নেক্সট প্রশ্ন, বাংলা লোক সংস্কৃতি সম্পর্কে বর্ণনা করো। এবং নেক্সট বলবো তোমাদের যে প্রশ্নটা বেছেছি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বৈষ্ণব ধর্মে শ্রী চৈতন্য দেবের অবদান আলোচনা করো। বৈষ্ণব ধর্ম সম্পর্কে টিকা দিতে পারে বা বৈষ্ণব ধর্মে শ্রী চৈতন্য দেবের অবদান আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা প্রস্তুত করে রাখছো। এবং এখান থেকে একদম ফাইনাল প্রশ্ন, লাস্ট প্রশ্ন তোমরা করবে, কলকাতা ও মুর্শিদাবাদের উদ্ভব সম্পর্কে যা জানো লেখো। তোমাদেরকে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো আমি তৈরি করে নিব, কারণ আমার হাতে যথেষ্ট সময় ছিল না গো। তাই বলে রাখবো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের নিকটস্থ এক কলেজের অধ্যাপিকার কাছ থেকে আসা। অধ্যাপিকা মহাশয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের 5th সেমিস্টার DAC1 পেপারের জন্য দিয়েছেন। তাই মনে করবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের প্রত্যেককে প্রস্তুত করতে হবে। তাই এই প্রশ্নগুলোকে প্রস্তুত রাখো এবং DAC1 পেপারের জন্য সম্পূর্ণ প্রশ্ন উত্তর কমন নিয়ে আসো। খুব শীঘ্রই নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন বা আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। ভালো করে প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষার জন্য। এখনকার জন্য টাটা।